পরিবর্তন। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? ও যুবকেরা, চাচা বিরক্ত হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে গেল। এ আব্দুল রজ্জাক, তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? আমি তো চাচা, আমাকে তুই কি বলিস, তুই জানিস? হযরত আব্দুল্লাহ ভয় খেলেন না, হযরত আব্দুল্লাহ ভয় খেলেন না। হুজুর আমার জানিয়ে দিয়েন, চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। ও যুবকেরা, চাচা রাগান্বিত হয়ে গেল। হে আব্দুল রজ্জাক, তোর আব্বা নাই, তুই আমার অধীনে বড় হয়েছিস, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাতে সবই আমার টাকা, সবই আমার অর্থে। হে আব্দুল রজ্জাক, আমার জিনিস আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। কাপড় বলে কিছু নয়, বস্ত্র বলে কিছু নয়, উলঙ্গ হয়ে গেলেন, ল্যাংটা হয়ে গেলেন। ও যুবকেরা, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। আম্মা জান, একটা কাপড় কি আমাকে দেবেন, একটা চাদর কি আমাকে দেবেন? আম্মা জিজ্ঞাসা করলেন, আমার আব্দুল রজ্জাক, কি হয়েছে বাবা, উলঙ্গ হয়ে গেলি? আমাদের, আমি মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আম্মা জান, আল্লাহ নবীর সামনে যাব, আল্লাহ নবীর কাছে যাব। ও আমার আম্মা জান, উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর সামনে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? আম্মা একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে, চোখ ভরা পানিতে চলে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়ে কাঁদে। আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে চলে গেলেন। আল্লাহ নবীর চেহারা শরীফ কারা দেখে নিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين। प्यारे हाजिरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের কুরুলগাছা পূর্ব পাড়ার সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের
সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, খেদমাতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন, সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলেই আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলেই আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা এখানে বসে করে থাকি। শুধু আজকে বলো নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করি না কেন, আল্লাহর রাসূল বলেছেন, মুসনাদে বাজ্জার বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, মুসনাদে বাজ্জার, আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ইস্তিগফার, তওবাটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহাব্বত, প্রেমে এসে বসেছেন। মনটা ভালো করে ঘরে যান, এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান। ভালোই যদি হতে না পারলেন, এত কষ্ট করে মেহনত করে সে বসে লাভটা কি হলো? চরিত্র যদি বদলাতেই না পারলাম, ভালো হন, পরিবর্তন হন, আল্লাহ আল্লাহর রাসূলকে নিজের ইয়াদের মধ্যে আনেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কত ভালোবাসা, কত আদর দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানালেন। আল্লাহর পাক কোরআন শরীফে জিকির করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে বলে, আমি আল্লাহ জিন আর ইনসান, জিন আর ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন? ইল্লাহ, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ তাদের বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের করে তার ইবাদত বান্দেগি করার জন্য বানিয়েছেন। ফেরেশতারা আল্লাহ পাকে নিষেধ করলেন, আল্লাহ মানুষ আপনি তৈরি করবেন না, আল্লাহ পাক মানুষ তৈরি করবেন না, ওরা নিজেদের মধ্যে ঝগড়া করবে, অশান্তি করবে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করলেন। ফেরেশতারা কি বলেছিলেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না,
ওরা নিজেদের মধ্যে ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে। মানে খুন। আল্লাহ ওরা নিজেদের মধ্যে অশান্তি করে রক্ত বহাবে, রক্ত। যদি ইবাদতের দরকার হয় আমাদেরই বলেন, আমরা আপনার বেশি বেশি করে ইবাদত করব। আল্লাহ পাক বলেছিলেন কলা ইয়ানি ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত করে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন। সূরা ৩ আল্লাহ জিকির করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটে জিনিসের কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ পাক এই চারটের কসম করে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম, আহসান মানে উত্তম। আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কত ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদের করে বানিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আল্লাহ পাক করেছেন সব থেকে সুন্দর আল্লাহ মানুষকে করলেন। বললেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা জাবালিন, আলা মানে উপর, জাবালি মানে পাহাড়। যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করেছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম 23টা বছর ধরে আমাদের নবী পাকের কাছে 24,000 বার খালি এসেছে। একবার দুবার নয়, 24,000। এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছেন। যেভাবে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ওই চেহারায় 3 বার এসেছেন। বাকি 23,997 বার অন্য চেহারা এসেছেন। সব থেকে বেশি যে চেহারা এসেছিল ওটা আমার নবী পাকের সাহাবী হযরতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, ওনার চেহারায় আসলেন। 24,000 বার এসেছেন। আমার নবীর উপর আল্লাহ কোরআন শরীফটা নাজিল করলেন। যে কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ পাক জিকির করেছে সূরা বাকারার মধ্যে, জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি, ভুল দূরের কথা আল্লাহ পাক বলছে লা রাইবা ফি, কোরআন শরীফের মধ্যে সন্দেহ বলো কিছু নাই। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? তারপরেই আল্লাহ পাক বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েত করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, তবে মানুষের জায়গা আল্লাহ পাক করেছেন দুটো, তিনটে কোনো জায়গা নয়, দুটো। হয় কেউ জান্নাতি, না হলে কেউ জাহান্নামী। মধ্যখানে মানুষের কোনো জায়গা নাই। তবে জান্নাতি আর জাহান্নামী দুজনও কিন্তু এক না। আল্লাহ পাক কোরআন শরীফে হাসরের জিকির করে সূরা হাসর, লা ইয়াসবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনও কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। বললেন আমিন। জলে বলেন না আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে যারা মেনেছেন, যারা মোহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা দান। এই দ্বীনের প্রচার করতে গিয়ে আমার রাসূলের কম কষ্ট হয়নি, কম দুঃখ নবী পাককে কাফেররা দেয়নি। আমার রাসূলের কম রক্ত ঝরেনি, সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। কম বিরোধী কাফেররা আমার নবীর করেনি, কিন্তু আমার নবীকে কাফেররা দমাতে পারছে না। কেন? আমার নবীকে যে আমার আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলো, আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আমি আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন। আল্লাহ নবীর বিরুদ্ধচারণ শুরু হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলাম, আল্লাহ নবীর বিরুদ্ধচারণ শুরু করে দিল। আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের ওপর গজব নাজিল করে, আমাদের ওপর গজবটা নাজিল করেন। ও যুবকে, আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আল্লাহ বা নবীকে শুনিয়ে দেন। ও হাবিবে প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ পাবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিলেন, ও হাবিবে প্যারা, ওমা কানাল্লাহু লিযুবকুম ওয়া আনতা ফীহিম, ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হাবিব, ওমা কানাল্লাহু লিযুবকুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে বলো। কোরআন শরীফ আল্লাহ পাক সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম। কিয়ামত যখন হবে, কিয়ামতের আগে বার হবে দাজ্জাল, কাফের, কানা, দাজ্জাল। ও চোখ হবে একটা। কটা? ওর চোখ হবে একটা। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন হযরতে ঈসা আলাইহিস সালামকে, জানাকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি দুনিয়ায় আসবেন, এবারে যে আসবেন আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলো। তার আগে থাকবেন ইমামে মাহদী আলাইহিস সালাম, হযরতে ইমামে মাহদী আলাইহিস সালাম। উনি চলে যাবার পরও ঈসা আলাইহিস সালাম 40টা বছর রাজত্ব করবেন। সুবহানাল্লাহ বলে। ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবে। দাজ্জাল বার হবে, দাজ্জাল কানা কাফের, গোটা পৃথিবী 40 দিনে ঘুরে ফেলবে, পৃথিবীর দুটো জায়গায় যেতে পারবে না। ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। পৃথিবীর এই দুটো জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, মানুষ বাধা দেবে না, আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কানা কাফের দাজ্জাল। গত বছরে বলেছিলাম, গত বছর কয়েকটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল। কিছু কিছু প্লেয়ার, ফুটবল প্লেয়ার, যাদের শরীরের মধ্যে ট্যাটু করেছিল। ট্যাটু ট্যাটু করে না? আমাদের বাড়ি কিছু যুবক ছিল ট্যাটু করেছে। আস্তাগফিরুল্লাহ বলে। কিছু কিছু ছেলে করেন ট্যাটু, এখানে ট্যাটু করে নাম লেখে, এখানে নাউজুবিল্লাহ বলে। ট্যাটুটা যদি শরীরের চামড়ার ওপরে হয়, ফরজ গোসলও হবে না, উজুও হবে না। গোসলও হবে না, উজুও হবে না। ফরজ গোসলের জন্য ফরজ হলো গোটা শরীরটাকে ধৌত করতে হবে। একটা চুল পরিমাণ শুকনো হলে ফরজ গোসল হবে না। ফরজ গোসলে ফরজ কটা বলে? এটা হ্যাঁ কথা, লজ্জার কোনো কারো, যা জানেন তাই বলে। কিসের লজ্জা? শরিয়া শিখতে আবার লজ্জা লাগে? আপনার এতগুলি মানুষ বসে আছেন, কি ভাবছেন সানাউল্লাহ সিদ্দিকী সব জানে? আল্লাহ হয়তো আপনাদের এমন কোন বিষয়ের ইলম দিয়েছে, ওটা আমার কাছে নয়। ফরজ গোসলে ফরজ করা, যা জানেন তাই বলে। কটা? 3টে। কটা? 3টে। 1 নম্বর গড়গড়ার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। ফরজ গোসলে ফরজ এই 3টে। যেই ছেলেগুলো শরীরে ট্যাটু আছে, চামড়ার ওপরে সব ট্যাটু করেছে, ওদের ফরজ গোসল হবে? এটা হ্যাঁ দেন। ফরজ গোসল না হলে উজু হবে, উজু না হলে নামাজ হবে।
এমনি বিনা উচিতে নামাজ পড়া হলো হারাম। আর হিমাগতি গায়ের জোর দেখিয়ে পড়লে কাফের হয়ে যাবে। বেশ করেছি, ঠিক করেছে, এই গায়ের জোর দেখিয়ে পড়লে ওর ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে প্লেয়ারের ভক্ত হলো, কে সিনেমার হিরোদের ভক্ত হলো। আস্তাগফিরুল্লাহ বলে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ছেলেগুলো সব বিভিন্ন দলের ভক্ত হয়ে যাচ্ছে। যে ছেলেটা প্লেয়ারের ভক্ত হলো, ওই ছেলেটা প্লেয়ার মতন সেজেছে। মাথার চুল থেকে নিয়ে, ড্রেস থেকে নিয়ে, কথা থেকে নিয়ে, স্টাইল থেকে নিয়ে, ফোনটাও তেমন কিনেছে। কি ব্যাপার? ওই প্লেয়ারটাকে দেখিস নি, একটু করলাম। গেঞ্জিটাও অর্ডার দিয়ে কিনেছে অনলাইনে। কথা বলে না, আস্তাগফিরুল্লাহ বলেন। যেই ছেলেটা হিরোর ভক্ত হয়েছে, হিরো, ওর মাথার চুলটাও হিরোদের মতন কেটেছে। নাউজুবিল্লাহ বলে। ওর পোশাকটাও হিরোদের মতন করেছে। আস্তাগফিরুল্লাহ বলে। বাম হাতে একটা বালা দিয়েছে, বললে বলে ওই সিনেমায় পড়েছিল। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছে, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু। যে কওম, যে দল যার অনুসরণ করবে, হাসর কিন্তু কিয়ামতে তার সাথে হবে। আমি বলি না, আমার নবী বলেছে। নবী মিথ্যা বলেন তো? নবী মিথ্যা বলেন? পৃথিবীর ইতিহাসে আমার রাসূল 63 বছরের জীবন, আমার রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোনোদিন মিথ্যা শব্দ বার হয় নাই। জোরে বলুন। আর কি জোরে বলা গেল না? সেই নবী বলছে, যে যাকে মেনে চলবে তার সাথে হাসর হবে। আপনি মাথা থেকে গেলে পা পর্যন্ত কাফের হিরো আর কাফের প্লেয়ার মতন সাজিয়েছেন, আর দুনিয়ায় বলে বলে বেড়াচ্ছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো। কে বলল আপনাকে? মাথা থেকে গেলে পা পর্যন্ত কাফের মতন সাজাবে আর দাবি করবে কিয়ামতে নবীর কাতারে উঠবো। মিথ্যা কথাগুলো। আমার নবী বলছে হবে না। যে যাকে মানবে, যে যাকে অনুকরণ করবে, আল্লাহ তার হাসরটা কিয়ামতে তার সাথে করাবে। এবার আপনার ঠিক করলেন কার সাথে হাসর করবেন, কাফের কাতারে দাঁড়াবেন না নবীর কাতারে? নবীর কাতারে দাঁড়াতে গেলে নিজের জীবনটা নবী পাকের মতন সাজাতে হবে। জোরে বলো। আল্লাহ আমার ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। মনে হয় আমি আপনাদের অপমান করলাম, মনে হয় আমি আপনাদের অসম্মান করলাম, না, আমি আপনাদের অপমান করব। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, আমি কেন অপমান করব? ভাই হন, ভাই হয়, ভালোবাসেন, ভালোবাসি। সেই ভালোবাসাতে দুটো কথা বললাম। আমাদের বাড়ির ছেলেগুলো এখন নোংরার মধ্যে ডুবে গেল। বাজারে যাওয়ার মতন নয়, এত লটারির দোকান হয়ে গেল। একটা নামাজি আল্লাহওয়ালা হাজি চায়ের দোকানটাই ভুলো যাবার মতন নাই। কেন? এত নোংরা নোংরা শব্দ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না ভুল বলছি? চায়ের দোকানগুলিতে এখন বাজে বাজে এত শব্দ শুরু হয়েছে। আর আপনাদের কি দোষ দেবো? এখন জলসাই তো গাল খিস্তি হচ্ছে। আবার দেখো, কারো ছবি লাগাবেন না আপনারা, হাত জোর করে তো, হয়তো তো পায়ে ধরে বলছি ভাই, আপনার পায়ে ধরছে করবেন না আপনারা, খুব কষ্ট লাগে ভাই। আজকে একটা অজল, আমি ওইলে কিছু বলেই নি, একজন পাঠিয়েছে একটা লিঙ্ক, একটা আলেমের ছবি দিয়েছে, আমার টিক দিয়েছে, বাজে কেমন ধুলাই করলো। কেন ভাই, কেন এগুলো করেন? কথা ঠিক না ভুল বলছে? এগুলো কি লাভ পান আপনারা? মিডিয়ায় দেখছেন, আপনার এটা কেটে ছাড়বেন, আমি এগুলো পছন্দ করি না। যদি আমার অজ দিতে হয় আমারটাই দেন, না দিলে না দেন, দিলে দেন, না দিলে না দেন। কেন অন্যের ছবি কেটে আমারটাই লাগে? কেন বলছেন ঝাড় দিচ্ছে? আমি তো কাউকে নাম ধরে বলি না। কেন আপনি আমারটা নিয়ে তার দিকে টিকছি না? আমি তো তাকে বলছি না। ঠিক না ভুল বলছি? এগুলো করলে ঝগড়া বাড়ে, ঝগড়া কমে না। কথা ঠিক না ভুল? আপনাদের দিন আমার সঙ্গে মেশেন, মিডিয়া ভাইগুলো আছে, কোনোদিন কেউ বলতে পারেন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? না, আমার জন্য কাম্য না এটা। আলেম ওলামা যদি খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার পাবেন কাদের থেকে? ঠিক না ভুল বলছি? আপনারা যদি এগুলো করে, ওলামাদের ওয়াজ কেটে কেটে এর ছবি ওতে লাগে, ওর ছবি ওকে দিয়ে ঠিক চিহ্ন দিয়ে, এগুলো ঝগড়া তৈরি হয়। ঝগড়া কমাতে হয়, ঝগড়া বাড়াতে নয়। কথা ঠিক না ভুল বলছি? এগুলো করবেন না। কারোর ছবি আমার ওয়াজে, কারোর ছবি আমারটাই দেন, না দিলে না দেন। আমার ওয়াজে আমার ছবি রাখে, না দিলে না দিলেন। কিন্তু অন্যের ছবি লাগিয়ে টিক দিলেন, এ করলেন, বললেন ধুলাই করছে, কেন এগুলো বলেন? আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ির ছেলেগুলো বাজারে যাওয়ার মতন নয়, এত লটারি শুরু হয়ে গেছে। ও ছেলেগুলো এখন এতদিন সেই ফ্রি ফায়ার, পাবজি, এখন এগুলো পুরাতন হয়ে গেল। তারপরে চলে গেল রামি সার্কেল। কথা বলে না? বলে হুজুরটা সব জানে। কেন জানবো না? আমি কি মূর্খ নাকি? আমি তো শিক্ষিত, আমাকে জানতে হবে, জানতে বাধ্য যে আমাকে। না জানলে আমি বলবো কি করে আপনাদের করে?
কথা বলে না। আমার ফোন খুলে দেখে, মেসেজ সার্চ করে দেখেন, আমাকে মাঝে মাঝে রামি সার্কেল থেকে মেসেজ করে যে আপনার এই নাম্বারে 5,000 বোনাস। কত বড় কাফের দেখেছেন ওগুলো, কত বড় কাফের দেখেছেন ওগুলো। আমাদের করে মেসেজ করে আপনার এই নাম্বারে রামি সার্কেলের 5,000 বোনাস, 10,000 বোনাস জড়ো হয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। এতদিন হলো রামি সার্কেল, ওদের তাস খেললে অ্যাকাউন্টে টাকা ঢুকতো, ঠিক না ভুল বলছি? এখন আবার নতুন করে কিছু এনএফটি না কিছু বার হয়েছে, অনলাইনে কিছু কার্টুন কিনছে। আস্তাগফিরুল্লাহ বলে। হারাম ওগুলি, ওগুলি হারাম। কেন হারামে লোভ হলো আপনার? আপনি জানেন না কাফেরদের চাল এগুলি? আপনি জানেন না বেঈমানদের চাল? আপনাকে যদি বলে নামাজ পড়বি নি, শুনবেন আপনি? হ্যাঁ গো দেন। আপনাকে যদি বলে নামাজ পড়বি নি, যেই ছেলেটা নামাজ পড়ে না সেও বলবে কেন তুই মানা করলি আমাকে? আমি পড়িনি, অন্যায় করছি, তুই মানা করার কে? ঠিক না ভুল বলছি? কাফেররা আমাদের নামাজ পড়তে বারণ করবে না, কাফেররা আমাদের বাড়ির ছেলেগুলোর শরীরে হারাম ঢুকিয়ে দেবে। এই লোভ দেখাচ্ছে হারাম। এতদিন রামি সার্কেলের লোভ দেখিয়েছে, গেম এই তাস খেললে ফোনে টাকা পাওয়া যেত, যাই না? হারাম না হালাল? আপনারা ফতোয়া দেন, বলে হারাম না হালাল। ওই টাকা যখন আপনি খাচ্ছেন, মনে হয় জিকির করলে কবুল হবে, মনে হয় নামাজ পড়লে কবুল হবে, মনে হয় টুপি মাথায় দিয়ে তসবিহ পড়লে কবুল হবে, মনে হয় জলসায় বসে ইবাদত করলে কবুল হবে, মনে হয় আপনাদের? না, শরীর তো নাপাক করে ফেলেছেন, কবুল হবার মতন তো রাখেন না আপনি। এখন আবার নতুন করে এগুলো শুরু হয়েছে। 24 পরকাল এক জায়গা থেকে আমাকে বললো, জায়গার নাম বলবো না, সবাই 5,000 10,000 টাকা করে দিয়েছিল, প্রতিদিন 1,000 টাকা করে ফেরত দেবে। এটা একটা স্কিম আছে আপনাদের কাছে, এসে জানি না 10,000 টাকাতে কি খুলতে হয়। 1,000 টাকা করে দেবে, আর যখন নিচ্ছে আপনি আপনার অরিজিনাল টাকা তুলে নিতে পারবেন, আর প্রতিদিন 1,000 টাকা না সপ্তাহে 1,000 টাকা করে দেবে। ও বাবা, 6 মাস চালিয়ে ওই এলাকা থেকে সফটওয়্যারটা আউট হয়ে গেল বলছে। আমাদের বাড়ির ছেলেগুলো অর্থ টাকা শোষণ করে নেওয়া। গত কয়েক বছর আগে আপনাদের এলাকায় এসেছিল না, সে কাপড় দিচ্ছিল, কাপড় কি একটা ব্যবসা ছিল না, নিয়ে চলে গেল। কি কাজ দিচ্ছিল কথা বলে না? এলাকায় ছিল না একটা, বছর 3-4 আগে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে চলে গেল। এমপিএস টাকা, হ্যাঁ সুতো জড়ানোর কাজ রে বাবা। এ কি লোক বলেন না, দেয় না সুতো জড়ানো না কি কাজ দিচ্ছিল, গাড়ি করে সব বাড়ি বাড়ি। সে হই হই ব্যাপার একটা। কি হলো আছে, বোঝা গেল? বোঝেন না আপনার? এখনো বোঝেন না এগুলি? কদিন আগে সেই ভাঙড়ের দিকে 200-400 গাড়ি লোকের বাড়ি বাড়িকে 4 চাকা করে দুধ দিয়ে আসছে। কোম্পানি খুলেছে বাড়িতে বাড়িতে 4 চাকায়, লোক 4 চাকা চাপতে পারে না, দুধ 4 চাকা করে বয়ে দিয়ে আসছে। বছরখানেক চলে সব কি সব লোকের কাছে কি সব অফারে টাকা দিয়ে সে গায়েব হয়ে গেল। আপনি খবর নেবেন ভাঙড় এলাকায়, হাতিশালা এলাকায় খবর নেবেন। আস্তাগফিরুল্লাহ বলে। আবার এই নতুন স্কিম, কার ফকটিয়া ব্যবসা আছে ভাই? এই 2 মিনিট আগে একটা কার্টুন কিনলেন 5 টাকা দিয়ে, আর 3 মিনিট পরে বিক্রি করছেন 15 টাকা দিয়ে। কার জমিদারি আছে ভাই? বুঝতে পারছেন না? এগুলো আপনার জ্ঞান হয়নি। এত হারামের লোভ চলে এলো কেন আমাদের? অবৈধ অর্থে এত লোভ কেন আমাদের? নুন ভাত খাবেন, হারাম খাবেন না। নুন ভাত খাবেন, হারাম খাবেন না। জানবেন কিছুটা হলো আল্লাহর রসুলকে ভালোবাসতে পেরেছি। জোরে বলুন। আর জোর করে বলি এগুলো করেন নে, ইমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা তো রসুলের ঘরে এসেছি, আমরা তো ইসলামের ঘরে এসেছি। আমাদের চরিত্র নোংরা হবে কেন? আমাদের লোভ হারামে হবে কেন? ঠিক না ভুল বলছি? কেন আপনি হারামের দিকে গেলেন? আমার যুবক ভাইগুলোকে হাত জোর করে বলি, এগুলো ফোন থেকে মুছে দেন, মুছে দেন এগুলি। হালাল ব্যবসা করেন, বরকত দেবেন কে? বরকত দেবেন কে? খুশি হবেন কে? দুনিয়ায় মোমেনের একটু কষ্টের জায়গা, দুনিয়ায় মোমেনের একটু কষ্ট, আখেরাত আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের জান্নাতুল ফেরদাউস করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো বন্ধ করেন, আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দেয়, বলেন আমিন। কিয়ামতের আগে দাজ্জাল বার হবে, দাজ্জাল কানা কাফের জাহান্নামী, গোটা পৃথিবী ঘুরবে, পৃথিবীর 2 জায়গায় যেতে পারবে না। একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। কিয়ামতের আগে আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন,
ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফের ঈমান দাঁড়িয়ে যাবেন। ও রাব্বি আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা খোদা, আমার আশ্রয় খানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা খোদা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সালাম, কিয়ামতের আগে আল্লাহ পাকের দরবারে ঈমান ফরিয়াদ কানা করবেন, ও রাব্বি আল্লাহ পাক, আমার জায়গা খোদা। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে কামা তারজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সালাম, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারিজু হাইয়াতু ইলা হুজরিহা। সাপ যেমন তার গর্তের মধ্যে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমাদের ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। কিয়ামতের আগে ঈমান আল্লাহ নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কম কষ্টে নবীকে কাফেররা দেয়নি। সব দিক থেকে যখন বাধা, ফের আল্লাহ পাকের হুকুম, আমার নবীর একটা আওলাদ চলে গেলেন। নবীর এই আওলাদের নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক ওনাকে ডেকে নিলেন। আমাদের নবী যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না, ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী জাবান নূরে চলে গেলেন, আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন। যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিয়েছি। জোরে বলো। ওই জাবালে নূর গারে হেরা কম বেশি উঠতে সময় লাগে 1 ঘন্টার উপরে। এখন 1500 বছর পরে এসে সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, তাতেই হাজিরা উঠতে কাবু হয়ে যায়। তাতে হাজিরা উঠতে আমাদের মতন যুবক ছেলেরা কাবু হয়ে, বুড়োদের কথা বাদিয়ে দিলাম। এই 1500 বছর পরে ওই সিঁড়ি বেয়ে সিঁড়ির সাইড আবার রেলিং করেছে, অসুবিধা হলে রেলিং ধরে সাপোর্ট নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ওঠা। 2023 আমি হজে গিয়ে ওই পাহাড়ে উঠলাম। ওহ, ফজরের নামাজ পড়ে বার হয়েছে হেরেম শরীফ কাবা শরীফ থেকে, উঠতে গিয়ে রাস্তায় 3 জায়গায় দাঁড়াতে হয়েছে আমাকে। আমার মতন যুবক কাবু হয়ে যাচ্ছে, তাহলে মুরব্বীগুলোর কি হবে? আর আজ থেকে 1500 বছর আগে সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, সেদিন তাহলে মা কি করে উঠেছিলেন? জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, মাকে সালাম দিয়েছেন। জোরে বলো। উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন।
কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ বললেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছেন, নবী, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, জোরে বলবেন না। তারপরেই বলছেন আল্লাহ পাক, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে তোদের মা, মানে মুমিনদের মা, জোরে বলবেন না। মেয়েরা নবী হয় না, মহিলারা নবী হয় না, তবে মহিলাদের গর্বটাকে আল্লাহ বেঁচেছে নবী পাঠাবার কারখানা হিসাবে, জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেয়েদের করে নবী বানায় নাই, নবীদের মা আল্লাহ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে বড্ডা বিয়াদব হয়েছে, বড্ডা নোংরা, নাউজুবিল্লাহ বলে। আমাদের সমাজ এখন বোরকার একটা ফ্যাশন চলছে, দেখবেন সব বোরকা পরে ঘুরছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওর মধ্যে বেশিরভাগ বোরকা পরাটা হারাম, ওর মধ্যে বেশিরভাগ বোরখাটা হারাম। কেন বলেন তো? এখনকার বোরকা বেশিরভাগ শরীরের সঙ্গে স্কিন টাইট বোরকা, নাউজুবিল্লাহ বলে। ওই বোরকাটা আল্লাহর শরিয়াতে পরাটা হারাম। বোরকা পরা আল্লাহর হুকুম নয়, আল্লাহ পাকের হুকুম হলো পর্দা করা। বোরখাটা আমাদের সমাজে প্রচলনের কারণ হলো বোরখাটা পরলে সহজে পর্দাটা হয়ে যায়, ওই জন্য বোরখার প্রচলন এত বেশি। একটা চাদর দিয়ে যদি কোনো মহিলা নিজের শরীরটাকে গাঢ় করে নেয়, ওটাও পর্দা, বুঝতে পেরেছেন? তবে বোরখা ওটা পরলে সহজে পর্দাটা হয়। এই যারা স্কিন টাইট বোরকা পরে, বোরকা পর্দা করার হুকুম হলো কারণ মহিলাদের শরীরের অঙ্গগুলি বোঝা না যায়, হেফাজতের জন্য। টাইট ফিটিং বোরকা পরলে তো ছেলেদের বেশি আকৃষ্ট করছে, নাউজুবিল্লাহ বললেন না। ওই বোরকাটা আল্লাহ শরিয়াতে পরাটা হচ্ছে হারাম। বেশিরভাগ আমাদের বাড়ির মেয়েগুলো এখন এই বোরকা পরে ঘুরছে, এত কারুকার্য করা, পাথর দিয়া দূর থেকে এত ঝলঝল চিকমিক করছে, তাকাবার ইচ্ছা না হলো চোখ চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ঠিক বলছি না ভুল বলছি বলেন, আপনারাই বলেন। কি শুরু হয়ে গেল এগুলো? শরিয়ত কে লিয়ে মজাক চলছে এগুলি, ইসলাম কে লিয়ে এগুলি মজাক শুরু হয়ে গেছে। কাফের আমাদের করে বাধা দিয়ে চতুর্দিক থেকে পারছে না। কথা আছে না, হাতে না মেরে পাতে মার, আমাদের পাতে মারা চলছে এখন। এগুলি হলো আমাদের পাতে মারা, হাতে নয় পাতে মারছে। সামনে বললে বোরকা পরবি না, ছাড়বে। যে মেয়েটা বোরকা পরে সেও যোদ্ধ বলে, তুমি মানা করার কে? কথা বলে না। যদি কাফেররা বলে বোরকা পরবি না, শুনবে আর যোদ্ধ হয়ে যাবে। এমন বোরকা দিয়েছে যেই বোরকাটা পরলে ওই মেয়েগুলোর উপর আল্লাহ লাআনাত তৈরি, ওই মেয়েগুলির উপরে আল্লাহ লাআনাত হবে। কেন? পুরো শরীরের সঙ্গে মিশে গেছে বোরকাটা। আল্লাহ শরিয়াতে এই বোরকা গুলি পরা হারাম। আল্লাহ আমার মা বোনগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। বোরকা পরবেন ঢিলে ঢালা, বোরকাটা হবে ঢিলে ঢালা, শরীরের অঙ্গগুলি বোঝা না যায়। আবার কিছু কিছু ছেলে আমাদের সমাজ, আমার কিছু ভাই আছে দেখবেন এমন প্যান্ট পরেছে ও বসতেও পারে না, কিছুই পারে না। একটু ইস্তেঞ্জা করতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতে পারে না। কেন? এত টাইট, বাবু হয়ে বসতে পারে না, মনে হয় প্যান্টের সেলাইটা ছিঁড়ে গেল বলে মনে হয়। আমি আপনাদের অপমান করি না, ওই প্যান্টটা পরাও কিন্তু না জায়েজ, ওই প্যান্টটা পরাও না জায়েজ। ওই প্যান্ট পরে ছেলেরা সহজে জমিনে বসতে পারে না, এত টাইট আছে না? নয়, গুনাহ হবে প্যান্ট পরলে, পরবেন না। আমরা রাসূলের গোলাম, আমাদের জীবনটা তো আমরা ইসলামের বিধানেই সাজাবো, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ এগুলো আমার বোনগুলিকে, আল্লাহ এগুলো আমার ভাইগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের নবীর একটা আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক উনাকে ডেকে নিলেন। নবী পাকের যত ছেলে মেয়ে সব মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহ, সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটাই ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্মটা খালি হয়েছিল মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আল্লাহ পাক ওনাকে ডেকে নিলেন। কাফেররা আমার নবী পাকের শানে বলা শুরু করে দিল আমাদের নবী নাকি নিবংশ, নাউজুবিল্লাহ বললেন না।
কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। বলুন আস্তাগফিরুল্লাহ। মনে হয় আল্লাহ পাকের দরবারে ওরা পছন্দ হবে, মনে হয় আপনাদের যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ ভালোবেসে বলেছেন ওয়াদ্দুহা, সুবহানাল্লাহ বলে। যে নবীকে চাদর জড়িয়েছেন, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কোথায় ভালোবেসে তোহা বলেছেন, তো কোথায় ইয়াসিন বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী বলেছেন, কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ইজ্জত আলা করে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ইজ্জত আলা দরজা, আলা সম্মান আলা করে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ইজ্জতকে আলা করে বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর সম্মানকে আলা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ নবীর সম্মান আরো আলা করে বলছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেবে কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের উপর আল্লাহর লানাত, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে হলো না নাউযুবিল্লাহ। নবী পাককে কাফেররা বলছেন নিবংশ। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আমার নবীকে খুশি করার জন্য কোরআন শরীফের আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিলেন। জোরে বলুন। সব থেকে ছোট্ট সূরা, কটা আয়াত? 3টি। সব থেকে ছোট্ট সূরা কোরআন শরীফের আয়াতের সংখ্যা 3। সূরা কাউসার। সূরা কাউসার একটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সাহাবাদের উপরে আলা মাকাবের উনি কিতাব লিখেছেন। একটা কিতাব লিখেছেন হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিস ওনার মুখস্থ। ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 2 লক্ষ মুখস্থ করে বলছে লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লা হাফিজতুহু। এরপরে যদি আল্লাহ পাক আমাকে আর একটা মুখস্থ করার সুযোগ দিতেন সেটাও মুখস্থ করে নিতাম। জোরে বলবেন না। কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছেন। আমাদের নবী পাকের দিদার জীবনে 77 বার পেয়েছেন। জোরে বলবেন না। এই 77 বারের মধ্যে 35 থেকে 37 বার আল্লাহ পাকের হুকুম চামড়ার চোখে নবীকে দেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস আছে 6993 নম্বর হাদিস বুখারী শরীফে এসেছে। আমাদের নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফি ইয়াকযাতি। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখবে, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। যেটা বলবেন না। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। অনেকে এখান থেকে মানা করেছে এই অচিরে জাগ্রত অবস্থায় দেখা মানে কিয়ামতে দেখা। যদি কিয়ামতেই দেখা হতো, দুনিয়ায় যিনি নবীকে দেখবেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো কি? নবী তো বলছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফি ইয়াকযাতি, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এই অচিরে দেখা মানে দুনিয়াতেই দেখবেন। জোরে বলো। আলেফকে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আরে কিতাব আছে হযরত ইমাম
হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি তানবীরুল হালাক ওই কিতাবে উনি এনেছেন ক্বালা উলামা হযরতরা বলেছেন ইখতিলাফা ফি মা'না কাউলিহি ফাসায়ারানি ফি ইয়াকজাতে, এই ফাসায়ারানি ফি ইয়াকজাতে এর ব্যাখ্যায় মতভেদ আছে, ইমামদের মধ্যে মতভেদ মতনৈক্য আছে। তিনি বলেন এর মানে বলা হয়েছে ফাকিলা মা'নাহু ফায়ারানি ফিল কিয়ামা, এর মানে বলা হয়েছে, এর অর্থ বলা হয়েছে আমাকে কিয়ামতে দেখবে। উলামারা বলতে তাদের কওল অতুআক্কিবা বিআন্নাহু লা ফায়দাতা ফি হাযা তাখসিস। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন কথাটার এই বলে বিরোধী করা হবে, এই বলে এই কথাটার বিরোধী করা হবে কি বলে, লিআন্না কানানা কুল্লা উম্মাতিন ইয়ারাউনাহু ইয়াউমুল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারাহু। তিনি বলেন কথাটা এই বলে বিরোধ করা হবে যিনি দুনিয়ায় নবীকে দেখেছেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখেন না তিনিও দেখবেন। তার মানে এই হাদিস শরীফ এই ফাসায়ারানি ফি ইয়াকজাতে এটা কিয়ামতে দেখা নয়, তিনি দুনিয়াতেই আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখতে পাবেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জোহরের নামাজ আদায় করে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজটা আদায় করে হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দিলেন, ও বাবা খাদেম এদিকে আসো বাবা। হুজুরের কাছে চলে গেলেন, একটা কথা বলবো, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না বাবা, উযু আছে বাবা। হুজুর আমার উযু নাই, যাও উযু করে চলে আসো। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উযুটা বানিয়ে চলে এলেন। ও বাবা খাদেম আজকে আসরের নামাজ জানাম আল্লাহ পাকের কাবা শরীফে কি আদায় করব, তুমি কি আমার সাথে যাবে বাবা, তুমি কি আমার সাথে যাবে বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ খাদেম জানিয়ে দেন হুজুর আমি যাব, হুজুর হুজুর আমি যাব হুজুর। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বাবা খাদেম চোখ দুটি বন্ধ করো, আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটা ধরে নিয়েন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়েন। ও বাবা খাদেম আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো। আল্লাহর ওলির সাথে 27 কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা খাদেম চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খোলো বাবা। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করে নিয়ে হবে জমজম পান করে নিয়ে সাবা মারওয়া সাই করে আসরের নামাজটা আদায় করে হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা খাদেম ঘুরে ঘুরে দেখো বাবা আমাদের এলাকার কত মানুষ, আমাদের এলাকার কত ব্যক্তি, কত জানাশোনা মানুষ, ওদের সাথে যাবে না আমার সাথে যাবে, ওদের সঙ্গে যাবে না আমার সাথে যাবে, হুজুর আপনার সাথে যাব। আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ও বাবা খাদেম আমার হাতটাকে ধরো বাবা, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে চলো। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ সাথে 7 কদম হেঁটে হেঁটে চলে গেলেন। ও বাবা খাদেম চোখ দুটি খুলো বাবা, চোখ দুটি খুলে দেখেছিলেন আল্লাহ পাকের কাবা শরীফ থেকে নিয়ে বাড়িতে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 27 কদম হেঁটে গেছেন কাবা শরীফ, 7 কদম হেঁটে গেছে নিজের বাড়িতেই দাঁড়িয়ে আছে। চলে বলবেন না, জোরে বলা গেল না। মনে ওই কার্টুন কিনেছিল
ভালো হবে কি করে? হারাম করলে আল্লাহ আল্লাহ রসুলের পেয়ারা হওয়া যায়? কথা বলে না। ভালো হও, ওনাদের জীবনটা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে বিলীন করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলা গেল না? আমি আপনি ইসলামের ঘরে এসে যে আমাদের চরিত্র নোংরা হবে কেন? আমাদের আল্লাহ আল্লাহ রসুলের পাগল আমরা। শরীরের রক্তটা প্রয়োজন হলে বুক চিরে রসুলের কদমের জন্য রক্ত দিয়ে দেবো। এটাই তো ঈমান আমাদের, এটাই তো ঈমান আমাদের। মুসলমানের ঘরে ছেলে তুমি মদের আড্ডায় কেন বসবে? আল্লাহ আল্লাহ রসুলের প্রেম না ওটা। ঠিক না ভুল বলছি? বলেন, আপনারাই বলেন। ভুল করে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন, তওবা করেন। আত-তাওবা আন-নাদামা, আত-তাওবা আন-নাদামা। তওবা এটা হলো অনুতপ্ত হওয়া। তওবা কাকে বলে? অনুতপ্ত হওয়াটাকে, মানে লজ্জিত। আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও, এটার নাম হলো তওবা। নিজের কর্মের জন্য নিজের লজ্জিত হওয়া, না আমি ভুল, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করেছি, এটা হলো তওবা। 27 কদম হেঁটে গেছেন কাবা শরীফ, সুবহানাল্লাহ বলবেন না? আর 7 কদম হেঁটে এসে যে ঘরে দাঁড়িয়ে আছেন, জোরে বলুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ উনারা কিতাব লিখেছেন, যারা ওই আলিয়া নিসাবে ওই কামিলে পড়ে, মানে বিয়ে অনার্স সাবজেক্ট হাদিস আর তাফসীরের উপর যারা থিওলজি অনার্স করেন, ওই কিতাবের দারজিয়া আল ইতকান ফি উলুমিল কোরআন, সাবাবে আয়াত নুজুলের উপর কিতাব, কোন আয়াতটা কি পরিপ্রেক্ষিতে নাজিল হলো, কোরআন শরীফের যে আয়াতগুলি আছে কেন আল্লাহ নাজিল করলেন, কি জন্য করলেন, তার কারণটা কি, ওই কিতাবে সব লেখা হয়েছে। কোরআন শরীফ সূরা কাউসার এর শানে নজুলটা দেখবেন, কারণ নাজিল হবার আমার নবীকে কাফেররা নিবংশ বলতো। আহা, আল্লাহ নারাজ হয়ে গেল, নবীকে আল্লাহ খুশি করছেন। আল্লাহ পাক কিন্তু আগে বলেন নাই ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওটা আল্লাহ আগে বলেছেন। আল্লাহ প্রথমে কি বলেছেন বলেন? সূরা কাউসার প্রথমটা কি? ইন্না, বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব ইন্না নিশ্চয়, আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, আবে কাউসার, যে কাউসারের পানি আমার নবী নিজে হাতে পান করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে নেন। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের আহলিয়া, আমাদের আলা ওলাদ, আল্লাহ দয়াময়, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন, গোটা পৃথিবীর মোমেন মুসলমানের নসিবে আল্লাহ আমার নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারের পানিটা আল্লাহ কবুল করে নেন। বলেন না আমিন? এর ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন ইন্না নিশ্চয়, আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আবে কাউসারটা আপনাকে দিয়ে দিলাম। দেবো না, দুনিয়াতেই আল্লাহ আমার নবীকে জানিয়ে যে কাউসার আপনাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন, আর জোরে বলা গেল না? সাকিরান কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিরান কাউসার করম फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। जरे बोला गया ना, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सोरगी हूँ मसाइस उम्मीदी पर, सोरगी हूँ मसाइस उम्मीदी पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे,
ख्वाब में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, আল্লাহ পাক আমাদের নবীকে সুসংবাদ দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলুন, ফসল্লি, আপনি নামাজ পড়ুন, ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তার নামাজ আর কুরবানি কার জন্য? কথা বলে না। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, কুল, হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ও মাহইয়া, আমার হায়াত, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলো, নামাজ, কুরবানি, হায়াত, মরণ কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ফসল্লি, আপনি নামাজ পড়ুন। এখন ইদানিং আমাদের সমাজের কিছু কিছু যুবক ছেলে আমাদের বাড়ির যুবক ভাইগুলোর কানে কানে এসে বলে, ওই তোদের নামাজ হয়নি কেন? না তোরা সূরা ফাতিহা পড়িস না? আমরাও বলি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। না না, ইমামের পেছনেও পড়তে হবে। এগুলো আগে ছিল না আমাদের এলাকায়। ইদানিং কিছু কিছু ছেলে ফোন থেকে হুজুর হয়ে গেছে। এটা ঠিক না বলবো? মোর মাথায় এত ফতোয়া চলে, মাঝে মাঝে হুজুর গুলো ভয় খেয়ে যায়, আমি কি মুফতি পাড়ায় চলে এলাম নাকি? ফতোয়ার ফুল ঝরি উঠছে। কোথা পেল? 3টে ফেসবুক ইউটিউবের ভিডিও দেখেছে। ফোনের ভিডিও থেকে হুজুর হতে পেরেছো, ফোনের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? ফোনের ভিডিও থেকে ফতোয়া দাও, ফোনের ভিডিও থেকে ঔষধ দিতে পারো না? বাচ্চার জ্বর, কেন আপনি দেগঙ্গায় যাবেন? কেন বেড়াচাপায় যাবেন? কেন গোমা যাবেন? কেন বদরে যাবে? দরকার নাই। ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর ভালো ওষুধ, বলে দেখেন একবার। মজাক করিনি আমি, হাকিকাত বলছি। একটু বলে দেখবেন, ঔষধের লিস্ট পড়ে যাবে। ওখান থেকে ঔষধ বেঁচে খাইয়ে দেন, কাজ মিটে গেল। ডক্টর দেখাচ্ছেন কেন? চাচাটার অ্যাপেন্ডিসাইড হয়েছে, পেটে যন্ত্রণা হচ্ছে, ভর্তি করলে 40,000 50,000 টাকা অপারেশনের জন্য নেবে। 3 দিন 4 দিনের প্যাকেজ 40। দরকার নয়। ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে বলেন অ্যাপেন্ডিসাইড অপারেশন, বলে দেখেন একবার, অনেক ভিডিও চলে আসবে, কিভাবে কাটছে এভরিথিং সব দেখাবে। ওখান থেকে একটা ভিডিও বেছে নিয়ে 15-20 বার দেখে নেন, একটা আইডিয়া চলে আসবে। ঔষধের দোকানে গিয়ে, মেডিসিন ফার্মাসি দোকানে গিয়ে ওই 200-250-300 টাকা দেখা ছুরি পাওয়া যায়, এমন ছোট্ট পালা, খুব ধার, ডক্টরি ছুরি, ওটা কিনে নেবে। আর এখন সচরাচর সেলাই করছে না, টিচ করছে, টিচ, ওই আঠা দিয়ে দিল, ওই একটা কিনে এলেন। বাড়িতে এসে বেডে চাচাটাকে শুইয়ে ওই ভিডিও একটা বড় বড় ফোন ট্যাব, দরকার আমারটাই নিয়ে আসবেন, দিয়ে দেবো, এনে ভিডিও দেখবেন, কোথা কাটছে সেটা দেবেন, যা যা বার করবে ফোনে আপনিও তাই বার করবেন, করে ওই আটা দিয়ে টিচ করে দেন। 450 টাকায় কাজ মিটে যাবে। 40,000 কেন খরচা করবেন? ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো, ফোনের ভিডিও থেকে ডক্টর হয়ে অপারেশন করতে পারো না? কথা বলে না? পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। কেন ঝগড়া লাগান? কিসের অশান্তি উম্মতের মধ্যে? কিসের ফিতনা করছেন আপনি? বলেন। আপনাদের এলাকায় যোহর আর আসরের নামাজে ইমাম সাহেব তেলাওয়াতটা জোরে করেন না আস্তে করেন? সিররে কিরাত। আমি আজকে এশার নামাজ আপনাদের মসজিদেই পড়লাম, আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ অনেক যুবক নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বললেন না? ছেলের নামাজ পড়বেন, কেন নামাজ পড়েন না? আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দিনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর প্যান্ডেল কুরুল গাজা পূর্ব পাড়ায় করেছেন জলসার, খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? এই খুঁটি না থাকলে এই ওপরে ছাউনি এত সুন্দর করে থাকতো? নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। যার দিনের খুঁটিই নাই সে আবার দিনে মজবুত হবে কি করে? নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জলে বলা গেল না আল্লাহুম্মা আমিন। জোহর আর আসরের নামাজের কিরাত হলো সিররি কিরাত, জোরে না আসতে। খালি মসজিদে গিয়ে আপনি তাহারিমা বেঁধেছেন আল্লাহু আকবার, এখানে কোথা বলেন? নাভির নাভির একটু নিচে, এইভাবে ছেলেদের এইভাবে পুরো আঙ্গুলের জোড়া একটু ফাঁকা থাকবে, কবর শরীফে এই আল্লাহু আকবার। মেয়েরা এই কাঁধের ওপর হাত উঠবে না। ছেলেদের নামাজ মেয়েদের নামাজ আলাদা, পদ্ধতি বলে আলাদা। খালি তাহারিমাটা বেঁধেছেন, ইমাম চলে গেল আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন, তাহলে সূরা ফাতিহা পড়তে পেরেছেন? কথা বলে না। ইমামের পিছনেও যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয়, তাহলে আপনি প্রথম রাকাতে গিয়ে মিলিত হয়েছেন কিন্তু হয়েই রুকুতে চলে গেলেন, তাহলে ফাতিহা পড়া হলো না। ইমাম যখন সালাম ফিরাবে আপনিও ফিরাবেন না, উঠে আপনি ওই রাকাতটা পূরণ করবেন ফাতিহা পড়ে। আমরা কি করি? সালাম ফিরাই না। যারা বলছেন ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাদের তো উঠে পড়তে হবে। কথা বলে না। এটা আবু দাউদ শরীফের হাদিস আছে, সিয়াসিত্তার কিতাব আবু দাউদ শরীফের হাদিস আছে আপনার 893 নম্বর হাদিস, দায়রে কুতনিতে আছে, বাইহাকি আছে, মুস্তাদরাকে হাকিমে আছে। আমাদের নবী বলেন মান আদরাকার রুকুয়া আদরাকার রাকাআতা, মান আদরাকার রুকুয়া আদরাকার রাকাআতা, যে রুকু পেল সে ওই রাকাআতটাই পেয়ে গেল। জোরে বলো। আপনি যদি ইমামের পেছনে রুকু পর্যন্ত মিলিত হতে পেরেছেন, আমাদের নবী বলেন মান আদরাকা রুকুয়া আদরাকা রাকাআতা, যে রুকু পেল সে ওই রাকাআতটাই পেয়ে গেল। জোরে বলো। তাহলে আপনি যদি রুকু থেকে মিলিত হন, ফাতিহা পড়ার তো সুযোগ হলো না, নামাজটা হবে না, হবে না। আমার কিছু কিছু ভাই দলিল দেয়, বুখারী শরীফের 756 নম্বর হাদিস, আমাদের নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা, নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। একটা হাদিস। আর একটা মুসলিম শরীফের হাদিস আছে 394 নম্বর হাদিস, আমাদের নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কোরআন শরীফের মা সূরা ফাতিহা যদি না পড়ে তার নামাজ বলে হবে না। ওই একই হাদিস সানাদ আলাদা, ইমাম জুহরি হুজুরের সানাদে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না মিলালে তার নামাজ হবে না। তাহলে কাল থেকে ইমামের পেছনে সূরা ফাতিহাও পড়বেন আর অতিরিক্ত সূরাও পড়বেন। হাদিস শরীফ লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না মিলালে নামাজ হবে না, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে ইমামের পেছনে সূরা পড়বেন অন্য। আর একটা রিওয়ায়াত, এটা ইবনে মাদা শরীফে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এসেছে, মুয়াত্তা ইমাম মালিক এসেছে। আমাদের নবী বলেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাত, নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। জোরে বলেন। প্রথমের দুটো যে হাদিস শরীফ বলে নবী বলেছেন সূরা ফাতিহা শরীফ না পড়লে নামাজ হবে না। লাস্টে যেটা বললাম নবী বলছেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত। এখান থেকে বোঝা গেল একা একা নামাজ পড়লে ফাতিহা না পড়লে নামাজ হবে না। যখন ইমামের পিছনে আমি ইক্তেদা করব তখন ইমামের ওই তিলাওয়াতটাই আল্লাহ মুক্তাদিদের জন্য যথেষ্ট করে দিয়েছেন। জোরে বলুন। আর কি জোরে বলা গেল না? বুখারী শরীফ একটা হাদিস আছে 782 নম্বর হাদিস, 782 নম্বর, আমাদের নবী বলেন ইজা ক্বালাল ইমাম, ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কে বলবে? ইমাম বলবে। যদি সবাইকে পড়তে হতো তাহলে ইজা ক্বালাল ইমাম, ইমামকে নবী পাক খাস করতেন না, তাই নবী পাক ইমামকে খাস করতেন না। শব্দটা অনেকটা এরকম হতো ইজা ক্বালু, যখন তোমরা পড়বে,
নবী বলেন ইযা, যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন ইমাম বলবে, এখান থেকে বোঝা যায় মুক্তাদিদের ফাতিহা পড়তে হবে না, ইমাম ফাতিহা পড়বে। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ। আলাকা রিওয়ায়াত এসে তিরমিজি শরীফে 313 নম্বর হাদিস, নবী পাকের সাহাবী হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলেন কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলেন ফালাম সাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম। তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম, তার মানে ইমামের পিছনে নামাজ পড়লে সূরা ফাতিহা মুক্তাদিকে পড়া লাগবে না। যখন একা একা পড়বো তখন তাহরিমা বেঁধে আগে সানা পড়তে হবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়তে হবে, আবার বিসমিল্লাহ বলে একটা সূরা মিলাতে হবে। আল্লাহ এগুলো আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের নবীকে বলেন ফসল্লি, আপনি নামাজ পড়ুন, ফসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন। এবার আল্লাহ পাক ভালোবেসে আমার নবীকে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাকি করেছেন তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন, জোরে বলুন। সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর মহাব্বত, সেই নবীর প্রেম মানবেন, মানার মতন মানে, যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা না। দাবি করলে হয় না, মানে দাবি অনেকেই করে, নবীকে মানার দাবি অনেকেই করে। আগামীকালকে জুমার নামাজে গিয়ে শুক্রবার দেখবেন কি হচ্ছে, কালে মসজিদে জায়গা হবে না। আপনাদের পূর্বপাড়া মসজিদ জুমা হয়তো, হ্যাঁ জায়গা হয় নিচে, ঈশান নামাজে জায়গা হচ্ছে না, ঈশান নামাজেই হয় না, জুমার নামাজে কি করা হবে? শুক্রবারে জুম্মায় মসজিদে লোকের লোকারণ, ওহ খালি ইমাম সালামটা ফিরিয়েছে, এর মধ্যে জুতো ঘষানোর আওয়াজ শুরু হয়ে গেছে, কথা বলে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফ এসেছে যে খুতবার আগে মসজিদে যাবে, আল্লাহ পাকের হুকুম, ফেরেশতারা ওর উপর খাতা নিয়ে সোনার কলম নিয়ে থাকবে। যে খুতবার আগে মসজিদে যাবে, আমাদের নবী বলেছেন আল্লাহ পাকের হুকুমে এই সোনার কলম দ্বারার উপর, খাতার উপরে তাদের নামগুলিকে ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু আগে মসজিদে যাওয়া যায় না? আপনি মসজিদে যাবেন, তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ 2 রাকাত পড়লেন, তাহিয়াতুল উদু 2 রাকাত পড়লেন, ক্বাবলাল জুমা 4 রাকাত পড়লেন, জুম্মার নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা পড়লেন, 4 রাকাত আখিরে জোহর পড়লেন, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল পড়লেন। খালি ইমাম সালাম ফিরিয়েছে, সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে, মোনাজাতটা সিঁড়িতে করেই চলে গেল। মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, আর চায়ের দোকান আর মাচায় গেলে উঠতে ভালো লাগে না, কথা বলেন। মসজিদে গেলে বেশিক্ষণ মসজিদে বসতে ভালো লাগে না, আর ক্লাবে গেলে পা জানা বার হয় না, কেউ যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কথা বলে না। হ্যাঁ গো, আল্লাহ আমার যুব ভাইগুলোকে এগুলো বোঝা তৌফিক দান করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। ক্লাবে যতক্ষণ থাকবেন জানবেন গুনার মধ্যে আছে, আল্লাহ লানাত হচ্ছে আপনার উপরে। টিভি দেখছেন, গান শুনছেন, কি হচ্ছে? আল্লাহ লানাত হচ্ছে। মসজিদে যতক্ষণ থাকবেন জানবেন আল্লাহ পাকের রহমত আমার উপর বর্ষণ হচ্ছে। জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না? ভালো হয়ে যান, মন ভালো করে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নিজেকে পরিবর্তন করেন। কবে ভালো হবে নিজেকে জিজ্ঞাসা করতে শেখেন, আমি কবে ভালো হব, এটা নিজেকে প্রশ্ন করেন। আমি কবে পরিবর্তন হব, এটা নিজেকে জিজ্ঞাসা করতে শেখে। আল্লাহ পাক আমার ভাইগুলোর মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন, আল্লাহ ভালো করে দেন, বলেন আমিন। আল্লাহ আমার যুবতী বোনগুলির মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন, বললেন না আমিন। আরেকটু জোরে বলা গেল না? ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যে কথা বলছিলাম, মানা কাকে বলে? ভালোবাসা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুলের আগে জানার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা।
মুসলমান হলেন, নবী নাম দিলেন আব্দুল্লাহ। সাহাবারা ওনাকে ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদরওয়ালা সাহাবারা ডাকতেন। ওনার আব্বা ছিল না। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া বস্তি ছিল, মুজাইনা গোত্র। ওই মুজাইনার গোত্রের একটা যুবক আমার নবীকে না দেখে ইসলামের কথা শুনে মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলুন। চাচার অধীনে থাকতেন, আশা করে আছেন চাচাও যদি মুসলমান হয় দুজনে একসাথে নবী পাকের কাছে যাব। কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন নয়, চাচার মধ্যে কোনো পরিবর্তন নয়। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? ও যুবকেরা, চাচা বিরক্ত হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে গেল। এ আব্দুল রজ্জাক, তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? আমি তো চাচা, আমাকে তুই কি বলিস, তুই জানিস? হযরত আব্দুল্লাহ ভয় খেলেন না, হযরত আব্দুল্লাহ ভয় খেলেন না। হুজুর আমার জানিয়ে দিয়েন চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। ও যুবকেরা, চাচা রাগান্বিত হয়ে গেল। হে আব্দুল রজ্জাক, তোর আব্বা নাই, তুই আমার অধীনে বড় হয়েছিস, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা দে সবই আমার টাকা, সবই আমার অর্থে। হে আব্দুল রজ্জাক, আমার জিনিস আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। কাপড় বলে কিছু নয়, বস্ত্র বলে কিছু নয়, উলঙ্গ হয়ে গেলেন, ল্যাংটা হয়ে গেলেন। ও যুবকেরা, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। আম্মা জান, একটা কাপড় কি আমাকে দেবেন, একটা চাদর কি আমাকে দেবেন? আম্মা জিজ্ঞাসা করলেন, এ আমার আব্দুল রজ্জাক, কি হয়েছে বাবা, উলঙ্গ হয়ে গেলি? আমাদের আমি মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আম্মা জান, আল্লাহ নবীর সামনে যাব, আল্লাহ নবীর কাছে যাব। ও আমার আম্মা জান, উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর সামনে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? আম্মা একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে, চোখ ভরা পানিরে চলে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়ে কাঁদে। আল্লাহ নবীর কাঁধে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে চলে গেলেন। আল্লাহ নবীর চেহারা শরীফ কারা দেখে নিলেন? জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। একটা যুবক ছেলে উলঙ্গ হয়ে গেছে, একটা সুতো বলতো গায়ে কিচ্ছু নাই। ও আব্দুল্লাহ, তুই যদি মুসলমান হস, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব আমার টাকা, আমার মাল আমাকে দিয়ে দে। আহা, নবী পাকের সাহাবী, যুবক সাহাবী মাল জামা একটা একটা করে খুলতে খুলতে ওই অত লোকের সামনে উলঙ্গ হয়ে গেল। আহা, ইসলাম ছাড়েনে, কাঁদতে কাঁদতে উলঙ্গ হয়ে মায়ের কাছে গেলেন। মা, একটা চাদর আমাকে দেবে মা, আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে, খালি গায়ে উলঙ্গ হয়ে তো নবীর কাছে আমি যেতে পারবো না, যদি একটা চাদর দাও, ওই চাদরটা জড়িয়ে আমি তো আল্লাহর রাসূলের কাছে গিয়ে দাঁড়াই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা একটা চাদর দিলেন, ওটা তহবান করে জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন মদিনা শরীফে। রাস্তায় থমকে দাঁড়িয়ে বলছেন, নবীর কাছে যাব, আমার গায়ে তো কিছু নাই, গা তো ফাঁকা, এই খালি গায়ে নবীর কাছে যাওয়া যায়?
ওই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরেছেন, এক ভাগ গায়ে দিয়ে আল্লাহ রাসূল দরবারে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত হলো, সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আযান আল্লাহ নবীর হুজুরা শরীফের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন। কেন? নবী পাক বার হলেন, আমাদের নবী পাকের চেহারা শরীফটা দেখবেন। জোরে বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বার হলেন, হুজুরকে দেখলেন, ফজরের আযান, নবী পাক নামাজের জায়গায় দাঁড়ালেন, সব সাহাবারা কাতার দেন, উনিও দাঁড়ালেন, নতুন অন্য দেখে দেখে উনিও পড়লেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করতেন। ওয়াজ করতে করতে বলে, বাবা কে তুমি? আগে তো আমার দরবারে কোনোদিন তোমাকে দেখি নাই। নবী পাকের কাছে উঠে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল হুজ্জাহ, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলবেন না। নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, তোমার নাম আর আব্দুল উজ্জা না, আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। আমি নবী তোমার নাম আজ থেকে করে দিলাম আব্দুল্লাহ, তুমি হচ্ছ আল্লাহর বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে চাদরটা দুটো ভাগ করেছিলেন, ওই ঘটনা যখন সাহাবাদের বলেছিলেন, সেদিন থেকে সাহাবারা উনাকে ডাকতেন জুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। জোরে বলবেন না। আরে ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী উনাকে আসহাবে সুফা, আসহাবে সুফা নবী ওর মধ্যে ওনাকে নিয়ে দিন। গরিব গরিব সাহাবা নবী পাকে। মদিনার নববী শরীফে উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবার আমার নবী পাকের কাছে এসে বিচার দিয়েছে, হুজুর একটু বলে দেন না উনি যেন এত জোর কোরআন শরীফ তেলাওয়াত না করে। এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে হুজুর আমাদের নামাজে একটু বিঘ্ন ঘটে যায়। কে সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ একা একা কোরআন শরীফ পড়ে। যেই বলেছে হুজুর মানা করে দেন, আমার নবী পাকের নূরে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নবী পাক কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে দিয়ে একটা চাদর জড়িয়ে চলে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওকে মানা করতে বলো না, ওকে ইতমিনানের সাথে, ওর মনে শান্তির সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আসহাবে সুফা থাকতেন উনি। আমার নবী পাকের কাছে গিয়ে বলতেন, হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যায়। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, নবী পাক কাঁদছেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। জোরে বলে। যেমন নবী পাকের কাছে শহীদের দোয়া চেয়েছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, সাইফুল্লাহ। আল্লাহ পাক ওনাকে আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলো। 150 বেশি যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, একটা তো উনি হারেন নাই। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ পাক ওনাকে জয়ী করেছেন। জোরে বলবেন না। আর জোরে বলা গেল না। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ, ওই টুপির সঙ্গে জড়ানো থাকতো। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। জোরে বলেন। জোরে বলা গেল না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন। আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, উস্তাগিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে। হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলেন সাইফুল্লাহ, তুমি হলেন সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলেন
আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কোথায় হারবে? না না, তোমার নসিবে শহীদ নয়। কিতাবে এসেছে ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা বাকি আছে কি যেখানে তীর আর তলোয়ারের দাগ আর আঘাত হতে বাকি আছে? উনার বিবি গোটা শরীর দেখে বলছে, শরীরে এমন কোন জায়গা নাই যেখানে তীর আর তলোয়ারের দাগ নাই। কাঁদছেন আর বলছেন, আল্লাহ দিনের জন্য এত যুদ্ধ করলাম, গোটা শরীরটায় তীর আর তলোয়ারের দাগ আর আঘাত, শহীদ হলাম না। বিবি বলছে, কেন মন খারাপ করেন? আল্লাহ পাক যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ পাক যে আপনাকে আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে বলে, হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। আমাদের নবী দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া করলেন? নবী পাক বলছেন, আব্দুল্লাহ তুমি জানো না আল্লাহর দ্বীনের জন্য জিহাদে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে কেউ যদি পড়ে মারা যায় ওটা শহীদ। কেউ যদি জ্বর অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে বার হয়ে অসুস্থ হয়ে গেছিলেন, বিমারে পরে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজা হয়ে গেল, দাফন হবে। উম্মাতের মধ্যে আল্লাহ পাক জানাদের দুজনকে সবথেকে আলা দরজা দিলেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনে ওনার লাশটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, দাফন হবে। যখন আমাদের নবী পাকের সামনে থেকে নিয়ে যাচ্ছেন, আমাদের নবীর নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। আমাদের নবী কাঁদছেন আর বলছেন, এটা আমার আব্দুল্লাহকে আমি নবী আমার কাছে আনো না। আমার নবী পাকের সামনে নেওয়া হলো। সরকারে দো আলম দেখলেন, কিতাব এসেছে নবী পাক নিজেই উনার কবরে নেমে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে হযরত আব্দুল্লাহকে দাফন করছেন। আহা, সব সাহাবা ওপরে ছিলেন, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, হাই আফসোস, যদি এখানে হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম কতই ভালো হতো। কেন? আল্লাহর নবী তাহলে আমার কবরে নেমে যেতেন। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। তানাদের দিকে শিক্ষা নেন, মানা কাকে বলে, ভালোবাসা, প্রেম, মোহাব্বত, ভক্তি কাকে বলে। মানতে হলে মানার মতন মানে, প্রেম করতে হলে করার মতন। যেমন মানা, যেমন ভালোবাসা, যেমন প্রেম করলেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। জোরে বলবেন না। আল্লাহ পাক জানাকে জামানার মুজাদ্দিদ করে দিয়েছেন। জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, এত আলা সম্মান দিলেন আল্লাহ। প্রথম জীবনে উনি ইংলিশ মিডিয়ামে পড়তেন, ইংরেজি শিখতেন, ইংলিশ। কোন এক রাতে মুজাদ্দিদুজ জামান হুজুরের আম্মা জান হযরতে মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা, কম বেশি দাদা হুজুরের যখন 9 মাস বয়স, দাদা হুজুরের আব্বা ইন্তেকাল হয়ে গেছিলেন। নাম হযরতে আব্দুল মুক্তাদির সিদ্দিকী রহমাতুল্লাহ, জবরদস্ত ওলি ছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। মা মুজাদ্দিদুজ জামান হুজুরের মা লালন পালন করেন, ইংরেজি লাইনে পড়তেন। কোন এক রাতে স্বপ্ন দেখেন মেদিনীপুর টাউনে আমার দাদু শুয়ে আছেন, হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ। দাদা হুজুর কেবলাকে সেই ফাঁকা মাঠে নিয়ে গিয়ে দাদা হুজুরের এই বুকটাকে চিড়ে ফেলেছে, স্বপ্ন দেখছেন। দাদা হুজুরের মা কাঁদছেন আর বলছেন, আব্বা আমার আওলাদের অন্যায়টা কি? আব্বা আমার আওলাদের অন্যায়টা কি? হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমত স্বপ্নের মধ্যে বলছেন, তোমার আওলাদকে আল্লাহ পাক এই ইলম শিখার জন্য পাঠায়নি, তোমার আওলাদকে আল্লাহ পাক দ্বীনের ইলম শিখতে পাঠিয়েছেন। জোরে বললেন না। দাদা হুজুর কেবলাকে ইংলিশ পড়া থেকে ছাড়িয়ে মাদ্রাসায় দিয়ে দিলেন সীতাপুর, হুগলি সীতাপুরে, কুতুলপুর। আমাদের জানা পীর হযরত আলহাজ আবুল ফারাহ হুজুর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক হুজুরের কবরটাকে আল্লাহ নূর করে দেন। সকলে বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন।
ওখানে সেই মোগল বাদশার আমলে মাদ্রাসা, ওই মাদ্রাসায় দাদা হুজুর কেবলা পড়লেন। ওখান থেকে পড়ে হুগলি মহসিনিয়া মাদ্রাসায় গেলেন, মহসিন মাদ্রাসায়। সেখানে অল্প দিনে জামাতেউলা ফার্স্ট হয়ে হুজুর ফারেক হয়ে কলকাতা চলে গেলেন। সিন্দুরাপট্টি মসজিদ হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ, হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ, তার কাছে দাদা হুজুর কেবলা হাদিস আর তাফসীর পড়েছিলেন। যদি বলবেন না, ওখানে পড়াশোনা করে দাদা হুজুর চলে গেলেন কলকাতা নাখোদা মসজিদ, বড় মসজিদ কলকাতা নাখোদা মসজিদ, ফিরেঙ্গি মহল, হযরতে নজর শাহ বেলায়েতি হুজুরের কাছে দাদা হুজুর মানতিক হিকমত ওনার কাছে পড়লেন। 23-24 বছর বয়স দাদা হুজুরের বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। জোরে বলো, জোরে বলা যাবে না? 23-24 বছর বয়স, কম বেশি বিদগ্ধ পণ্ডিত হয়ে কম বেশি 18টা বছর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে দুষ্প্রাপ্য কিতাবগুলিকে সংগ্রহ করে হুজুর পড়তেন। কম বেশি 18 বছর। 40 বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলা, ও আমার দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনেরা, ও আমার দাদা পীরের সেলসেলা পাগলেরা, কে মানো না মানো জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি। এই মুহাব্বত তৈরি করেন, এই ভালোবাসা তৈরি করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, সানাউল্লাহ সিদ্দিকী যদি নোংরা হয় আমার থেকে শুনে যান, আর সিদ্দিকী যদি খারাপ হয় তার থেকে দূরে চলে যান। দাদা হুজুর কেবলাকে তো আপনারা মানেন, মুজাদ্দিদুজ্জামানকে তো আপনারা ভালোবাসেন। ও যুবক, আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান হযরত আব্দুল্লাহিল মারুফ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গাতে দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করা গেলেন। আল্লাহ নবী তশরীফ করা গেলেন। সরকারে দো আলম ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকেন, ও আমার উম্মত সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা আমির দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী মুচকে গেছে জানিয়ে দিয়ে, ও আমার সালাম উম্মত সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 40 বছর বয়সে খব দেখছেন, নবী পাক স্বপ্নে একটা জামা পরিয়ে দিলেন। জোরে বলুন। আমাদের নবী বলেন, মান রাআনি ফিল মানামি রাআল হক, যে আমি নবী আমাকে স্বপ্নে দেখলো, সে আমাকেই দেখলো, সত্যি দেখলো, আমি নবী আমাকেই দেখলো। জোরে বলেন, জোরে বলা যাবে না? 40 বছর বয়সে খব দেখছেন, নবী পাক একটা জামা পরিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করে। কুরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ পাক বলছেন অকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী খোদা বিরুদ্ধে দলভক্ত হয়ে যা। জোরে বলুন। আল্লাহ ওয়ালাদের দলভক্ত কে হতে বলেছেন? স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে বলেছেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের দলভক্ত হয়ে যান, নেককারদের দলভক্ত। আমার দাদা হুজুরকে ভালোবাসি, বাসি না? কার জন্য ভালোবাসি? কথা বলে না। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? দাদা হুজুরকে আল্লাহর ওলি। কার ওলি?
কার ওলি? আল্লাহর ওলি। দাদা হুজুর কেন ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসে। জোরে বলুন। হাদিস শরীফের কিতাব এসেছে, মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, দারিমি শরীফের রিওয়ায়াত, তৎসহ আরো বিভিন্ন কিতাবে এসেছে। আমাদের নবী বলে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে, ক্বালা, তিনি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাত, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাত, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিনি বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, সুবহানাল্লাহ বলেন। আইনা মানে কোথাও, আমরা ইংরেজিতে বলি না, হোয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায় আছো? বাংলায় কি বলি? বন্ধুকে ফোন করে, কিরে কোথায় আছিস রে তুই? ওই ডুমুরের ফুল হয়ে গেলি একদম। বাংলা ব্যাকরণ করেছিলাম, মনে আছে আপনাদের? ডুমুরের ফুল ওদিন আমরা, কেন তোকে দেখাই যাচ্ছে না, ডুমুরের ফুল হয়ে গেলি তুই একদম, হাটে হাড়ি ভেঙে দেবো কিন্তু, বলে দিচ্ছি আমি তোর একদম। বাংলা ব্যাকরণ পড়িনি, কর্ম করো কর্তিকারক। বললাম শিক্ষিত ভাইয়েরা আছেন, ওলামারা বসে আছেন, আমার আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আইনা মানে কোথায়? আইনা মুতাহাব্বুনা বিজালালি, কিয়ামত আল্লাহ পাক খুঁজবেন কোথায়? আমি আল্লাহ আমার জন্য একে অপরকে যারা ভালোবাসতে তারা কোথায়? সব আল্লাহ পাক কিয়ামতে এক জায়গায় জড়ো করবেন। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ জড়ো করে আমাদের নবী বলেন, আল্লাহ পাক কি বলবেন? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আজ কিয়ামতের ময়দান কোন ছায়া, কোন ছেমো, কোন আশেরা নাই, কোন ছায়া, কোন ছেমো, কোন আশেরা নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিনি বলবেন, আমি আল্লাহ আজকে তোমাদের করে আমি আল্লাহ আমার আরশের ছায়ায় জায়গা করে দিলাম। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? সেই আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করে, আল্লাহ ওয়ালাদের ইজ্জত আল্লাহ এত দিয়েছেন। একটা হাদিস শরীফের কিতাব আছে তাবরানী শরীফ, একটা হাদিস শরীফের কিতাব আছে তাবরানী শরীফে এসেছে, তৎসহ বিভিন্ন মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি হুজুর এনেছেন, ইমাম হাইসামি হুজুর ফি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এনেছেন, ইসনাদ যায়্যিদ, আলা সানাদের হাদিস, আলা সানাদের হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবু উমামা থেকে এসেছে, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছেন, কি বলেছেন? ইন্না লিল্লাহি ইবাদান ইয়াজলিসুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর ওয়া ইয়াখশা উযুহুহুম নূর। আল্লাহ পাক কিয়ামতে তানার কিছু বান্দা এমন আছে, আল্লাহ যাদের কিয়ামতে নূরের মিম্বারে আল্লাহ জায়গা করে দেবেন, আর তাদের চেহারা থেকে নূর চমকাবে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ? কতক্ষণ থাকবে? সরকার দো আলম বলেছেন, হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিহি খালাইকি, ইহা তক কে, মানে ইহা তক কে কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে, তারা ওই নূরের মেম্বারেই বসে থাকবে, তাদের চেহারা থেকে নূর চমকাতেই থাকবে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, আল্লাহর নেক বান্দাদের সাথে সম্পর্ক করেন। ভালোবাসা ধোঁকা দেবে না, ভালোবাসা ধোঁকা দেবে না। দাদা হুজুর মানেন আপনারা? কথা বলে না, মহব্বত রাখেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক যদি আপনাকে একটু দুঃখই দিয়ে থাকে, আপনি আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নয়। যদি আমি আপনাকে দুঃখ দিয়ে থাকি বা আমার চরিত্র ভাষা যদি আপনাদের খারাপ মনে হয়, আমার থেকে সরে যান, আমার কোনো দুঃখ নয়। মুজাদ্দিদুজ্জামানকে তো আপনারা ভালোবাসেন, পাঁচ হুজুর কেবলাকে তো আপনারা ভালোবাসেন না, বাসেন না? আমার আব্বাজান, আমার চাচাজান হুজুরদের ভালোবাসেন তো আপনারা। আমি যদি খারাপ হয় দূরে যান, আমার বাকি ভাইগুলিকে তো আপনারা ভালোবাসেন, ঠিক না? বলবেন হাক্কানি ওলি আল্লাহ, হাক্কানি আলেম ওলামাদের মহব্বত করেন তো আপনারা, সম্পর্ক ঠিক রাখবে। কে কি বললো না বললো তার কথায় আপনি লাসছেন কেন? আপনার ভালোবাসা অন্যের কথায় নষ্ট করলেন কেন? কুরুলগাথা এলাকা, সারাবেরিয়া এলাকা, এইসব এলাকা আমাদের ভালোবাসা, পাটপাটনা এলাকা, রানীহাটি এলাকা, বদর এলাকা, গুমা এলাকা, কি বলেন সুবর্ণপুর এলাকা, এই সমস্ত চত্বর, এগুলো তো ফুরফুরা শরীফের মহব্বতের জায়গা, এগুলি আল্লাহ ওয়ালাদের ভালোবাসার জায়গা। আপনাদের পাশে রাইকোলা হযরত হাসান বাগদাদি রাহমাতুল্লাহ হুজুর শুয়ে আছে, বাইশাউলিয়ার হযরত
হাসান বাগদাদি রহমাতুল্লাহ 22 আউলিয়ার মধ্যে উনিও তো একজন। সুবহানাল্লাহ বলে। আপনি অন্যের কথা শুনে ওলি আল্লাহদের ভালোবাসা নষ্ট করছেন কেন? যদি আমি খারাপ হয় দূরে চলে যান। দাদা হুজুর তো ভালোবাসেন আপনারা। 5 হুজুর আমার আব্বাজান, আমার আব্বাজান তো আপনাদের খুব ভালোবাসা। কুরুলগাছা এলাকায়, কুরুলগাছা গ্রামে হুজুরকে আমরা দীর্ঘ বছর ধরে আসছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাকের হুকুম এবছর বর্ষা হয়ে নষ্ট হয়ে গেল। আল্লাহর হুকুম, আল্লাহ পাকের মার্জি মোবারক। এই তো 17 মাঘ সারা বেরিয়ে আসবো, সেখানে একটু ক্ষতি হয়ে গেছে। অনেক এলাকায় সব পানিতে ডুবে গেল, নষ্ট। আল্লাহ পাক হেফাজত, আল্লাহ আপনার হালাল মালে বরকত দেন, আল্লাহ ফসলে বরকত দেন। বললেন না আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? এই এলাকাটা ফসলেরই এলাকা, সবজির এলাকা, তো এটা ক্ষতি হয়ে গেল একটু। আল্লাহ পাকের মার্জি যেটা ছিল সেটাই হয়, বেশিও হবে না কমে হবে না। আল্লাহ পাক প্রত্যেকের, আল্লাহ পাক বাড়িতে রহমত বরকত নাজিল করে না। সকলে বলুন আমিন। একে জোরে বলা গেল না? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? হাক্কানি ওলি আল্লাহর সাথে মহব্বত রাখলে কি লাভ? কিয়ামতে বিচার হয়ে যাবে কিয়ামত। মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিস শরীফ এসেছে, জান্নাতীরা জান্নাতে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে যাবেন। আল্লাহ পাকের কিছু বান্দা আরশের নিচে রয়ে যাবেন, যাদের চেহারা থেকে নূর চমকাবে। জোরে বলুন। অন্য রিওয়ায়াতে এসেছে, আমাদের নবী বলেন, সাহাবাদের লিয়ে ওয়াজ করতে করতে বললেন, ইজা খাফান নাস লা খাফাহুম, ইজা হাজিনান নাস লা হাজিনাহুম। যখন কিয়ামতে মানুষ ভয় ভীত হয়ে থাকবে, তাদের মধ্যে কোনো ভয় থাকবে না। যখন মানুষ কিয়ামতে পেরেশানের মধ্যে, তাদের মধ্যে কোনো পেরেশানি হবে না। সাহাবারা বলছে, হুজুর তারা কারা? আমাদের নবী কোরআন শরীফ সূরা ইউনূসের আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা অন্য কেউ নয়, তারা হলেন আল্লাহর ওলি নেক বান্দারা। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? কিয়ামতে বিচার শেষ, একদল মানুষ আল্লাহ পাকের আরশের নিচে রয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা, কি ব্যাপার? তোমাদের মাকাম, তোমাদের জায়গা? তারা বলে, আল্লাহ জান্নাত। চলে যাও, জান্নাতে যাও। তারা জবাব দেবে, আল্লাহ পাক আমাদের কিছু ভাই আছে। আল্লাহ, আল্লাহ আমাদের কিছু সাথী আছে। আল্লাহ পাক আমাদের কিছু ভাই আছে, আমাদের কিছু সাথী আছে। আল্লাহ তারা জাহান্নামে চলে গেছে। আল্লাহ তাদের রেখে আমরা যাব না, তাদের ছেড়ে আমরা যাব না। রব্বানা, আয় আমাদের পড়ব, ইখওয়ানুনা, আমাদের কিছু ভাই আছে, কানু ইয়াসুল্লুনা মা'ানা, কানু ইয়াসুমুনা মা'ানা, কানু ইয়াহুজ্জুনা মা'ানা, অন্য বর্ণনা আছে কানু ইয়ামালুনা মা'ানা। আল্লাহ আমাদের কিছু ভাই আছে, তারা আমাদের সঙ্গে নামাজ পড়তো, তারা আমাদের সঙ্গে রোজা রাখতো, তারা আমাদের সঙ্গে হজ করতে গিয়েছিল, তারা আমাদের সাথেই নেক আমলে বসতো। আল্লাহ তারা জাহান্নামে চলে গেছে। আল্লাহ তাদের রেখে আমরা জান্নাতে যাব না। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, রহমতের দরিয়ায় জোশ মেরে, তোমরা কি তাদের চেনো? চিনি আল্লাহ পাক। কিয়ামত আল্লাহ পাক বলেন, ইযহাবু, তোমরা নিজেরা যাও, ফাখরিজু মান আরাফতা মিনহু, যাকে যাকে চিনবে তাকে তাকে জাহান্নাম থেকে বার করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? সম্পর্ক ঠিক রাখবেন, মানে মজবুত হয়ে যান। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ সুবুদ্ধি দান। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আবার যদি কোনোদিন মৌকা দেয় আলোচনা হবে। আমার ভাষা, আমার কথায়, আমার আলোচনায় কষ্ট নিয়ে দিন না আপনারা, রাগ করলেন, ভালোবাসা রাখবে। এখন আমি বিদায় নেবো। তার আগে এই যে সুন্দর মাহফিলটা আল্লাহ পাক করিয়ে নিলেন, কুরুলগাছা পূর্বপাড়া, এই যে মাহফিলটা, সবাই খুশি আপনারা?